আজ আবার তোমাদের সামনে চলে এসেছি আমি সুজাতা ভট্টাচার্যের সঙ্গে আছে ইএনটি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস মুখার্জি। আজকের প্রশ্ন কি সেখানে তো যাবই, তার আগে বলে নিই তোমাদের অসম্ভব ভালোবাসা পাচ্ছি আমরা আপ্লুত। আরো আরো প্রশ্ন করতে থাকো, আমাদের জন্য অনেক সুবিধা হবে, বিকজ এটা একটা অ্যাওয়ারনেস শো। তো অ্যাওয়ার্ড করতে পারলে আমরাও খুশি হব, উনিও খুশি হবেন। তার আগে বলে নিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো? চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। তোমাদের কমেন্ট কিন্তু আমাদের জন্য অনেক অনেক মূল্যবান। আর ভিডিওর নিচে একটা নাম্বার যাচ্ছে, ওটা ডক্টর দেবাশিস মুখার্জির নাম্বার। তোমাদের কোনো রকম প্রয়োজনে ডিরেক্ট তাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো। আজকে আমার যে প্রশ্নটা সেটা সবারই মোটামুটি কম বেশি হয়ে থাকে, স্পেশালি মেয়েদের। সেটা হচ্ছে কানে জল ঢুকলে কি করবো। বিশদে জানতে চাইবো কানে জল ঢুকলে কি করা যাবে, ইনস্ট্যান্ট ঘরোয়া রেমেডি কি, এবং একটা ডক্টরের সাজেশন। চলো চলো। এই কানে জল ঢোকা কথাটাই ভুল। তার কারণ হচ্ছে আমাদের কানের তিনটে অংশ আছে, একটা বহিঃকর্ণ, একটা মধ্যকর্ণ, একটা অন্তঃকর্ণ। এই বহিঃকর্ণ আর মধ্যকর্ণের মাঝখানে কানের পর্দা থাকে। সুতরাং কানের পর্দা যদি গোটা থাকে, কারোর পর্দা যদি ফুটো না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু জল গিয়ে ভেতরে যাওয়ার কোনো জায়গা নেই, জল কিন্তু বেরিয়ে আসতে বাধ্য। কিন্তু আমরা যে বলি যে কানে জল ঢুকে গেছে, কানটা ভারী ভারী লাগছে, সেটার কারণটা কিন্তু অন্য। যেমন ধরো কারোর কানে যদি ময়লা থাকে বা ফাঙ্গাস থাকে, তাহলে অনেক সময় জল ঢুকলে সেই জলটা ওই ময়লা বা ফাঙ্গাস টেনে নেয়, টেনে নিয়ে কানটা ভারী করে দেয়। সুতরাং কানে জল ঢোকা কথাটা না, ওই ফাঙ্গাস বা ময়লার জন্যে কানটা ভারী হয়ে যায়। অথবা অনেক সময় দেখা যায় সমুদ্রে স্নান করার পর কানটা ভারী হয়ে গেল, তার কারণ কিন্তু সমুদ্রের জল কানের ভেতর ঢুকে থেকে গেছে তা কিন্তু না। যেটা হয়, সমুদ্রের জলের সঙ্গে বালিগুলো কানের মধ্যে ঢুকে যায়, ঢুকে গিয়ে বালিগুলো জমে গিয়ে কানটা ভারী ভারী লাগে। এক্ষেত্রে আর একটা কারণেও কান ভারী ভারী লাগতে পারে, সেটা হচ্ছে যারা সাধারণত পার্লারে গিয়ে শ্যাম্পু করেন বা চুল ডাই করেন, সেটা অনেক সময় হয় কি, ডাই এবং শ্যাম্পু কানের মধ্যে ঢুকে যেতে পারে, ঢুকে গিয়ে ফাঙ্গাল ইনফেকশন হয়। ফাঙ্গাল ইনফেকশন হয়ে তারপর মনে হয় যে একটু জল হয়তো ঢুকে গেছে কানের মধ্যে। সুতরাং এই সমস্ত যে সমস্ত কারণে কানটা ভারী ভারী লাগে, এক্ষেত্রে কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যদি ময়লা বা ফাঙ্গাস থাকে, তার উপযুক্ত চিকিৎসা করলে, অনেক সময় ওয়াশ করে কান পরিষ্কার করে নিলে কান ঠিক হয়ে যায়। আমার মতো যেটা অনেকেই আমরা ভুল একটা শব্দ উচ্চারণ করি, যেটা কানে জল ঢুকে যাওয়া, কারণ আমরা কতটা ভুল জানি, তাই না? উনি আমাদের বুঝিয়ে দিলেন কানে জল ঢোকা বলে কিছু হয় না। তো জানতে পারলেন। আরো আরো এরকম অনেক প্রশ্ন নিয়ে আরো আসছি আগামী দিনে। সঙ্গে থেকো, পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর ডক্টর দেবাশিস মুখার্জির ফোন নাম্বার নিচে যাচ্ছে, যোগাযোগ করে নিতে পারো। আর আজকের মতো টাটা।